আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে। ওদের তো মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় চারটা গেছি, এখন তারা বেড়া দিয়া হয়েছে। এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটাগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত। এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ। ঠিক কিনা কর? দাসীর বদলে ওরা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসীর মতো ব্যবহার করেছে। কত ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব নিয়ে যাও, ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আর নাইলে 92% লোক মুসলমানের দেশে। আপনারা শুনে অবাক হবেন, যখন 5ই আগস্ট সরকারের পতন হলো, আমি মুশতাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের টিউনুর সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম। আমি হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায়ে কেরাম গেলাম, আমরা তাদেরকে এনশিওর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, একটা ফুলের টোকা পড়বে না। আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম। রাত্র 2:30 পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম। তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা। আমরা তোমাদের মন্দিরগুলোকে ডেকে রাখলাম, তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম। আর সেই শতকরা 8 জনও না, কয়েকজন, তোমরা 4-5 জন, ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিটাগঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমানের বুকে সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়ক পথে ফেলে তোমরা দাও দিয়ে কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভে শিশু যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে। ঠিক কিনা বলো? বাংলাদেশের হিন্দুরা টেনে পায় নাই কই আছে, কোনো আক্রমণ হয় নাই। পুরো গ্রামে, আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে, মাত্র একটা। আমি তারে জিজ্ঞাসিলাম, রে তোরে যদি মাজ্ঞানো রাখা আমরা 10,000 ভুটান না গাইস, সকলে একটা ফু দিলে তোর কি অবস্থা হইব? তো হুজুর আমি আস্তে করে আকাশের দিকে উড়া যায় না। আমরা তো এটা করি নাই। আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি। কোনো দুষ্ট প্রকৃতির মানুষকেও আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতেই দেই নাই। তার মায়ের ইজ্জত আবরুর উপরে আমরা আঘাত করি নাই। অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে, তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিছো। আমরা কি বুঝি না মনে করছো? মনে করেন, আরো সহজ করে বলি, আমাদের এই জাফর ভাই কই? আচ্ছা, মনে করেন আমার আদরের শরীফ, এই শরীফকে 3 জন ছেলে মারতে আসতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, কয়জন? কথা বলে কয়জন? শরীফকে মারার জন্য 3 জন আসছে। আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে। মারতে যে আসছে 3 জন, এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে। তেও মনে করছে ফিটা যখন দেবো 2টা দিয়াই খারাপ কি, হেঁটে রঙে রঙে গেছে শরীফের ভাই। কারণ শরীফের ভাইতে 15-20 জন বাড়িয়ে যখন দৌড়ান দিছে, এখন এই 3টার ভিতরে যখন ফিটা শুরু করছে, এতিম কি ফিটার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? এখন সবাই হাঁটতে কি কয়, শরীফে তো ভালো মানুষ, তো এতিম ফোলার আর এমনি ফিডর। শরীফ কি এতিম ফোলারে ফিরছে না সন্ত্রাসীরে ফিরছে? ফিডা শুরু হইলে এতিম হইয়া যাও, আর ফিডা দেওয়ার সময় তুমি ডাক হইয়া যাও। কারবার কি? তোমরা বাংলাদেশের হিন্দুরা, তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তা আপত্তি নাই। তোমরা যখন মানুষের উপরে আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না, যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও। ঠিক কিনা? বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা আছে, নিশ্চিন্তে আছে। কোন সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই। যতগুলো আক্রমণ হয়েছে, যতগুলো মামলা হয়েছে, সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো?
এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে, আমাদেরকে তালিকা দাও, আমাদেরকে তালিকা দাও। আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না, গোয়েন্দা লাগবে না, বাংলাদেশের 18 কোটি জনতা এক একজন এক একটা গোয়েন্দা, ঠিক কিনা বলে? বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না, আক্রমণ হয়েছিল সরাই। কি রায় কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাই, এটা পত্রিকাতে আসছে। কালীগড়ে নাকি বারবার আগুন ধরাইতে, ওইখানে আবার কিছু মুড়িদ আছে। এই ঘটনার পরে আমি গেলাম, ওইখানে মাহফিল দিলাম যে আমি আসতেছি, তোমরা রেডি হও। সবাই রেডি করলো, মাহফিলের আয়োজন করলো। আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাটা বছর তোমরা একসাথে থাকো, তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন? হুজুর আমরা আগুন লাগাই নাই, আপনার কাছে, আপনার তো আপনার মুরিদ, আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় না। তো লাগাইছে কে, ধরতে পারছো? জি হুজুর ধরতে পারছি। কেমনে ধরছো? যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায়, চিন্তা করলাম আগুনটা লাগায় কে? ধরার জন্য আমরা মুসলিংডি দিয়া দড়ি টড়ি দিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে, ওই গাছের উপরে বসে রয়েছি। রাতে তো আগুন ধরায়, সন্ধ্যার পরে উঠে বসে রয়েছি আর অপেক্ষা আছি কখন দেখি আগুন ধরাইতে আসে। মাঝরাত যখন পার হয়ে গেল, আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি। হঠাৎ করে দেখলাম দুইটা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে, কালীঘরের দিকে আগাইতেছে। গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া সোলাই বাড়ি মারছে আগুন ধরাবে, লাখ দিয়া কাছের থেকে পড়ে গেলাম। আঞ্জা দিয়া সবজিরে ধরলাম, ফিসমোড়া বান দিয়া বানলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই তো হয়েছে না। মানে কি মুসলমান না হিন্দু? কথা বলা মুসলমান না হিন্দু? তোরার ঘরে তোরা আগুন লাগাস। একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য, হারানোর জন্য মামলা, নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে। আবার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে, নিজের মন্দির নিজে ভাঙ্গা তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায়, ঠিক কিনা বলো? আরামে থাকলে ভূতে কিলায় না? আরামে যে আসো ভালো লাগতেছে না, ভূতে কিলাইতে আছে। তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে নিজেরা এই কারবার কইরা। কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটি আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে, ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে, হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়েরা সেই সততার পরিচয় দিয়েছে। আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড়, আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও যত বড় দাদা বাবু হোক, দাদাগিরির দিন আর নাই। ওরা 1947 সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল, ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি, আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই, ঠিক কিনা বলো? রক্তচক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা, মনে রাখবো বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে, বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন যাবে, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই পড়ে না আমি, তাইলে কয় দল মানুষ? 3 দল। যখন বিরোধিতা করলো, নবী থেমে গেছেন, নবী চুপ মেরে গেছেন, নবী দেশ সাইডে বাইরে গেছেন, ঘরের ভিতরে বন্দী হয়ে গেছেন, নবী দল সাইডা দিচ্ছেন না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন। কাফেরের আবার মিটিং করলে এখন কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিল চলো আপোষ সভায় চলে যাই, চলো আপোষ নামায় চলে যাই। সব কাফেরারা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন। নবীজি দেখে বললেন, আহা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী পানি দিলেন, ওরা হাত মুখ ধুয়ে নিলেন। নবী খুরমা খেজুর দিলেন, গাওয়া দিলেন। নবীজি এই ছাগলের গুস্ত দিলেন, রুটি বানিয়ে দিলেন, কিশমিশ দিলেন, আনার দিলেন। সবাই মন মতো করে খাইল। নবীজি জিজ্ঞেস করলেন, চাচারা কেন এসেছিলেন? যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ।
তোমরা যে যা শুরু করলা তুমি বাবা, তোমার তো আচরণ ভালো, এই যে একটা খাওয়া দিলা, অনেকদিন হয় এরকম একটা খাওয়াই, সব দিক দিয়ে তো তোমার ভালো, চেহারাও ভালো, হাসিও সুন্দর, ব্যবহারও নম্র, সম্মান করতে শিখেছ, সব ঠিক আছে, তুমি আল আমিন, তুমি সাদেক, সব ঠিক আছে। কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে চুনকালি মাখাইতেছ, এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছ, তোমার জন্য একটা কথা নিয়ে আসছি না, 3টা জিনিস তোমাকে দেবে। কয়টা? আহা, ঘুমাই গেছেন সব? কয়টা? কথা কয়টা? কয়টা? তোমারে 3টা জিনিস দেবো, তুমি চুপ মেরে যাবা। কয় কি কি দিবেন? আচ্ছা তাইলে আমাদের কথা বলি। হ্যাঁ, আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না, আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না, আমিন বলবেন না। কয়টা জিনিস দেবে? আবার কাফেরারা কয় 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব, যত টাকা চাও আবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো, যতক্ষণ মন চায় নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি নাকি? টাকা পাইলে চুপ মেরে যাবে? আপনি তো এই কারবার আগে করছেন, তো এই কারবার তো আগে করছেন, টাকা পাইয়া যে আপনারা কি ঘটনা ঘটাইছেন সেই কথা বলেন। উনি যে ঘুরা বসা লাগবে বুঝে নাই, ঘুরা বসেন আমার দিকে, নিয়ম হয়েছে, এটা মাহফিলে আইন হয়েছে। হ্যাঁ, আইন মানে না, রাষ্ট্র বিরোধী।